আজকের প্রধান অতিথি সোশ্যাল মিডিয়ার সুবাদে সুদূর প্রবাসে থেকেও আমাদের সাথে একীভূত হয়েছেন, ভাবের আদান প্রদান করেছেন, কথা বলেছেন। মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবা আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা হাফিজ আহমদ আলী মোল্লাহ, কথা বলেছেন মনিরুল ইসলাম মজুমদার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী মুরাদনগর উপজেলার সম্মানিত আমির হযরত মৌলানা আবু নসর মোহাম্মদ ইলিয়াস, কথা বলেছেন সাবেক সফল ভাইস চেয়ারম্যান, হৃদয়ের কাছের মানুষ জনাব মোহাম্মদ ইউসুফ হাকিম সুহেল, বিভিন্ন পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উপস্থিত হয়েছেন, আমার দরবারের বিশিষ্ট খাদেম এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসে শুরার সদস্য জনাব হযরত মাওলানা কারি কারামুল হক মুরাদি, আর উপস্থিত হয়েছেন অন্যান্য বিভিন্ন পর্যায়ের আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মায়েরা, বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের কয়েকটি জায়গার মানুষ খুব বুদ্ধিমান, এর ভিতরে মুরাদনগর কোম্পানিগঞ্জ একটা, কিন্তু আইসা দেখলাম যেরকম মনে করছিলাম এত বুদ্ধি না। আমি মনে করছি আন্তাজা ছিল আরো বেশি বুদ্ধি, আনলে মাহফিলের সামনে খালি জায়গা রাখিয়া পিছিয়ে দিয়া দাঁড়াই থাকতে আমি জীবনেও কোনোখানে দেখছি জায়গা না থাকলে এক কথা, সামনে দিয়া জায়গা রেখে বুদ্ধিমান মানুষটি কেমনে খেলি লাগে কিছু বুঝলাম না। আইয়া পড়েন না, আইয়া পড়েন, ভেতরে আইসা বসেন। যাদের ফাঁকা জায়গা আছে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখি, তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে, একজনও দাঁড়ানো যাবে না, সবাই বের হও। আর ইউটিউবার যারা ফিক্সড করে দিয়ে বসতে হবে, দ্বিতীয়বার উঠলে তোমার ক্যামেরা নিয়ে তুমি চলে যাওয়া লাগবে, এটা নট অ্যালাউ, এটা আমি পছন্দ করি না। সবাই সরেন এখান থেকে, এই ভলান্টিয়ার তোমরা যারা আছো এই সরাও, সরতে বলছি এখান থেকে। আপনি ফিক্সড করে দিয়ে বসেন, কান্টুফি বসেন, এই জায়গাটা ফাঁকা করেন, এখানে একজনও দাঁড়িয়ে থাকা যাবে না। এই যে লাল গেঞ্জি সরো, সবাই সরেন, এই জায়গাটা পুরো ফাঁকা করতে হবে। এদিক দিয়েও যারা আছেন সরেন, এদিক দিয়ে যারা আছে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, আরেক দাঁড়ায় দেখেন না, এই ছেলে ওই কি করতেছো তুমি, হলো দাঁড়িয়ে দাঁড়াইয়া, সবাই সরেন এখান থেকে, দেখি সবাই সরেন, এখানে একজনও দাঁড়িয়ে থাকা যাবে না। হ্যাঁ, সবাই সরে বসেন, যে ওই কর্নারের ভিতরে জায়গা আছে, ভেতরে গিয়ে বসেন। যারা সামনে ফাঁকা জায়গা আছে বসেন, আর সব লোক বসার দরকার নেই, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা পরে কইতাম পারলাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, সবাই বইয়ের না আবার দেখেন। আরে বললাম যে এখান থেকে সরো, কথা শুনো নাই, এখানে বসতেছো এইভাবে বসে তুমি থাকবা, তুমি যে সরাইতেছো তুমিও সরো। সবাইকে সামনে দিয়ে বসেন, এখানে কি ভিড় করে লাভ কি? হ্যাঁ জি, আমাকে একটু সুযোগ দিতে হবে। সবাই পড়েন, বাচ্চারা কথা বলবা না, এই ছেলেটা কথা বলছে কি এখানে, বিরক্ত করবা না, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার?
করবো কার? পরে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? সভাপতি তো কইছে না, তো আওয়াজ তো মনে করছে আমি তো হুজুরের বেআইয়ে বেআইতে লইয়া যখন ফুটে দেখি আর তখন কি কারবারটা যায়। কি আছে? আমিন কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। রাতের আধারে একরকম, দিনের আলোতে আর এক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? আপনি কথা বলছেন না? তো মোবাইল দিয়ে আছে, ভিতরে মোবাইল দিচ্ছেন। আমিন কম। ও মুসলমান, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো না। সব সময় আমরা টেলিভিশন খুললেই দেখতাম, পালাবো না, পালাবো না, পালাবো না। দিনের 12টার সময় পরে আর খুঁজা পাওয়া গেল না। সারা বছর ডাকলো, খেলা হবে, খেলা হবে। খেলা শুরুর আগে প্লেয়ার ভাইগা গেছে, এখন এক সেটিয়া গোল হইতে আছে, ঠিক কিনা? এরকম এক এক সময় দুনিয়ার মানুষ এক এক রকম। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে 30-এর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়,
আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন, আর জোরে কোন। প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা আকাশি রঙের পাঞ্জাবি গাউদিয়া রাখছো তারাই দিকে আসো, এখানে ফরান ফুটতেছে, এখানে একজন একজন করে খেলিয়ে, বেশি ভিড় করো না। আসো তোমরা সবাই আসো, যারা যারা পাঞ্জাবি গাউদিয়া রাখছো তারা দিকে লাইনে তেলে মেহনত করছে না। আমারও ফরান ফুটতেছে, এখানে সারিয়া দিয়েছে তিনটার মতো। আকাশি আচ্ছা, তো তারাও খারাপ একজন একজন করে লাইন ধরে খারাপ কথা বুঝলো না, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই সুন্দর ও আবার ফিসে গেছে কেন? সুন্দর করে দাঁড়াও লাইন ধরে, যতক্ষণ যাওয়ার লাগে যাও। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষের জন্য আল্লাহর বড় মায়া। মুসলমান মন দিয়ে শোনো, যেই মানুষটা যেই জিনিসটা বানায় ওটার ব্যবহার সম্পর্কে উনি ভালো জানেন। আল্লাহ মানুষ বানিয়েছেন, কেন বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? আমি খেয়াল করে দেখলাম, গোমতী নদীর পানি উজান থেকে ভাটিতে নিতে মানুষের দরকার লাগে না। সামান্য একটা প্যান্ডেল টানিয়েছো, কতগুলো বাঁশ দিয়েছো খুঁটি হিসাবে, ধর্নার বাঁশ দিয়েছো, টানা দিয়েছো, সামিয়ানা টানিয়েছো, তারপরে প্যান্ডেল লাগাইছো। যদি একটা বাতাস আসে সব লন্ড ভন্ড হয়ে যাবে। কোনোদিন 30-এর মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া তাকায়া দেখেছো নাকি? এই যে বিশাল বড় আকাশ বানাইলো আল্লাহ, অথচ একটাও খুঁটির ব্যবহার করেন নাই, ঠিক কিনা? এত বড় একটা আকাশ বানাইলো, একটাও খুঁটি নেই। কি আল্লাহ, সামান্য একটা প্যান্ডেল, কতগুলো বাস, আর আল্লাহ এত বড়
আকাশ বানাইলেন, একটাও খুঁটি নেন। আমি কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কি সরি? কথা বলছেন না? ইলিয়াস ভাই আমি আগে দিয়া কথা কইলাম, অহনার কয়াম খেতাম না। কিশোরী খাগড়াছড়ি মাহফিলে গেছি। পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলুটিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি। পরে ওইখানকার যে এমপি উনি আমাকে বলতেছে, হুজুর উঁচু পাহাড় দেখবেন, এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে। ওকে ফাইন, চলেন যাই। আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি, এখানে আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি। শালদা নদী ছোটো ছোটো পাহাড়, বইলেন দিয়া ফুল আডু মাডু হারাই নিছিলাম। তারপরে থেকে পাহাড় দেখলে না ইয়ারা সিফাতি আমার ভাই ইয়া কেমনে কি থাক করো দৈরা তুলবো, ভালো ভালো বেড়াইতেছে হেমাইরা হেমাইরা বেড়ায়। তারা আপনি দৈরা তুলবো, টেনশন করেন না। তো তারা আমার দৈরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি। এমপি সবাই জিজ্ঞাসা কি তালাশ করতে আসেন? আমি তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি বুটি আসেনি। আমরা এগুলো তো নাই, এখন অসা পাহাড় দেখে চিন্তা ভাবনা থাকতেও পারে। এবার আইস দেওয়া আমরা আগে বিচারছি নাই। মুসলমান আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পাড়, যেখানে খাসিয়া পড়লেও পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশটা ভালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানোর? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড়গুলো ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা। বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে। মুসলমান কুলু কুলু বেগে নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। সব তুমি মাওলা দিলা, কিন্তু মানুষ কেন বানাইলা? জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে আল কোরআনের ভিতরে, কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যে আলোচনা করেছিলাম ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। তোমরা ৩০-এর মানুষ যেন ২০২৪ সালে তোমরা যেন ১৯শে অক্টোবর শুনতে, ১৯শে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়ুহান নাস ডাক দিছে, ও ৩০-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় ও অবধু তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রব কে? রব ছিল না। এক কথায় রব বোঝানো যাবে না। এবার মন দিয়ে শোনো, রব কারে কয়? বান্দার যা দরকার, খেয়াল, বান্দার যা দরকার। কি দরকার? বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন তিনি হইলেন রব। বুঝছেন নি বিষয়টা? তিনটা লাইন কইয়া লাইছি। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, খেয়াল করছেন বিষয়টা? ঘুরাবো, এদিকে ঘুরাবো, আমার দিকে ঘুরাবো।
পুরো পুরো ইউট্রান মাশাআল্লাহ শুনেছে না নাকি কি শুনতে খারাপ ঠান্ডা ঠান্ডা মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে দিয়ে আদর যত্ন হওয়া যায় ভালো গরম পানি করে দেয় চা বানাই তার হাবা কয় না রে আমার বেয়ার তো ঠান্ডাও লাগে না আর বুঝতেও গেল লাগেনি মার হাবা কয় না দুটো ডুব দিয়া লাগাই লই টেন খাইবেন কি জিনিস কি আছে আমিন কয় না রে ওই তো না জুড়ে কয় না আর জুড়ে রব কারে এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ আরে বুঝুন দিয়ে না কথা ঠিক হুজুর কোথায় চাইছে এটা বিচারের দরকার নেই আর আমি হইলো ফল্লি চিকিৎসকের মতো আমরা বাড়ি বাউনপাড়া আপনারা বাড়ি হইলো মুরাদনগর আপনারা লগে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে আমি এই জায়গাটা ফেরিয়া চাইছি কাইক দিয়ে বাউনপাড়া কাইক দিয়ে মুরাদনগর খালি একটা কাইকের জায়গায় এরকম জায়গাও আছে আপনার মার হাবা করা দরকার আমরা এলাকার মানুষ না আর এমনি আমি বুঝানির ভিতরে ভালো অনেকে আমাদের কইছে আপনি বুঝটা ভালো হয় মার হাবা করা রে আমার ওয়াজ যদি না বুঝো কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইতো না আমি ওখানে রুগী আনতে পড়তো যখন শক্ত ভাত খাবো তার লেগে রাত্রে দুগলা ভাত রেখে দিয়ে করবো ইয়াতে হেঁটে চাপাই চাপাই খায় বুড়া তরকারি দিয়ে আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম তারপরে একবারে সুইটটা মাত্র দুধ ছাড়াইছে তারিখিটা দাও এই ডাইলের পানি দিয়া পচালন দিয়া বদনাথ বইটা নল দিয়া নীল মতো আজ সব রুগী আনতে ওষুধ খাইবা ইনশাআল্লাহ চাপা দিয়া বসক কারে লইয়া ছুটে কখন যেত না সবাই লইয়া বই দইরা বইও হ্যাঁ অনেক কথা আছে আপনি বুঝতে পারেন গা আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতে পারে একটা ধারণা বেশি উঠিন বলো মাল হাবা 3-4 ঘন্টা কোনো সমস্যা নাই তো এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে আমরা তো এখন থেকে তো দোকান ঘুরতাম না কেন আমিও কাছে উচ্চালাই আপনার উচ্চালাইবেন তো সে কোন লাগান যায় কেউ গড়ি যাওয়ার নাই হ্যাঁ আমিন কয় না রে জোরে কয় না আমিন মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করো আরে মোবাইল বন্ধ করো ওয়াজ এখন তুমি হেনো চাই হয়েছে চিন্তা সবসময় তো মোবাইলের ভিতরে চাইটা কখনো যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতে হবে না বন্ধ করো মোবাইল সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয় মোবাইলটা বন্ধ করেন সবার মোবাইল বন্ধ বন্ধ করো আমিন কন জোরে কন আর জোরে যেই কথাটা বলতেছিলাম রব কি রব কারে কয় এক লাইন এক শব্দে কেউ বুঝাইতে পারবে না যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে আমিও বুঝাইয়া কইতে আছি বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার তো আর না পায় না আমরা নিজেও জানি না কি দরকার আমরা আকল কম বুঝ কম বিবেচনা কম আমরা বুদ্ধি সাংঘাতিক কম এমনি একটা চায়ের স্টল গরম করে আলায় আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে কথা একটা মনে বসে কইয়া লাইতাম সুহাল ভাই এমনি কইতে চাইছিল হয় না আমারটার মতো হয় রে আর হাবা কর হ্যাঁ হ্যাঁ সবাই কো আমি এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইটা বান্দা নিজেও জানে না কি দরকার আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল আমার কি দরকার কেমনে বোঝাম আকল তো কম সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না ডাইনে চাইলে আমি তো বামে দেখি না আজকে বৃহস্পতিবার আমার যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম এই দেহ মনে না কত কম আকল আমাদের না কিন্তু বেড়াগিরি দেখলে
মনে যেন আরে এবার মতো বুঝবেন না ঘুরতা আমরা বুঝ দেখলে আল্লাহ আইসা ওই যে কথাটা মনে করছেন এটা কি করে এটা ওই একটা ফিফটা কি একটা ফিফটা আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়া বাইতে 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 আপনার ফাটি ডেল ঢুকিয়া ফিফটা মনে করছে বাইতেছি খারাপ কি বাইতে বাইতে অফ করে গেছে ফাটা ফাটাটা ছিল হলুদ এটা করে মরে মরে অবস্থা হইয়া দিছে ফাটাটা এর ভিতরে যা ফাটাটা ফিফটাটা ফাটাটার উপরে গিয়াস আসছে এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে উত্তরে বাতাস আইছে ফাটাটা পড়ে গেছে নিচে পড়ছে কখনো ফিফটাটা লইয়া নিচে পড়ছে নিচে কখনো একবারে গরু দইয়া যাই চলেছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে পরে নিচটা নরম আছে এটা দাইবা গাঁথা হয়েছে এই গাঁথাটার কাছে খেয়ে এটা ফেসাব করছে চেনাইছে এই ফেসাব করছে পরে এই গাঁথাটার ভিতরে ফেসাবটা পড়ছে এই ফেসাবটার উপরে ফিফটাটা সহ আম ফাটাটা গিয়া পড়ছে জায়গাটা চিন্তা করছেন জায়গাটা খেয়াল করতে পারছেন জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আম ফাটার উপরে ফিফটাটা যখন পড়ে সরছে গাড়াল গিয়ে দেখে অথই জলরাশি শুধু পানি আর পানি পানি আর পানি ওই রে পড়লাম আমি চারিগুল দিয়া পান ফিফটাটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে কারণ ফিফটার তো ফিফটার আন্তাজে বুদ্ধি আমরা মানুষ দেখতে না করতেছি আর বেতল ফিফটা রে তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর আরো কি তা মনে করে কই হেলতাম নি সেনারে মনে করতেছে কারণ এটা তো যেদিকে ফিরা চায় উদা পানি আর ঢেউ করতে আছে টিকা পর্যায়ে আছে এর ভিতরে দিয়ে ফিফটা মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে আর যার উপরে আছে এটা হলো টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজে করে প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফটার মনের কথাটা শুনতো বুঝতো তৈরি থেকে আইসেল লইল খাম ধরে এটা লই 1 ঘন্টা চিন্তা করার লাগলো আরে ফিফরা তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ আর মনে করতেছ যতই জলরাশি আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফরাটারে লইয়া যেই চিন্তা করলো আমরা যে হরহর করি বেড়াগিরি দেখাই আল্লাহ কই দূরে ভাইয়ে আমার দূরে ভাইয়ে ঠিক কিনা খাও তুমি এনা মনে করো তুমি কত দান বুঝতে চালাইতে আসো তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুঝায় আর নাই তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি কেমনে আগের রাত নির্বাচন করা লাগে কেমনে ফাঁকিবাজি করা লাগে যত চালাক চতুরতা তুমি মনে করছো পুলিশ আমার র্যাব আমার গোয়েন্দা আমার ক্যাডার আমার সব দল আমার ইউনিভার্সিটি আমার শিক্ষকেরা আমার সাংবাদিক আমার টিভির চ্যানেল আমার পত্রিকা আমার ভিতরে ভিতরে আমরা তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই ঠিক কিনা তুমি তো মনে করছো সব আমার যেমনি মাসাল্লাহ লাইন ঘাট করে লইয়া বইয়া রয়েছি কিচ্ছু কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে সাংঘাতিক খেলা আল্লাহকে সব গুছাই রাখো আস্তে একটা লাড়া দেয় বটলে ফেলতে আস্তে করে একটা লাড়া দেন সব দেখবো পইরা যাবা তুমি তো আল্লাহরে চিনো না আল্লাহরে বুঝো না আল্লাহর উপরে বিশ্বাস নাই যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে নবী রাসূলদের বিরোধিতা করেছে আলেম ওলামার বিরোধিতা করেছে তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে কিন্তু তারা জানে না কোন দিক দিয়ে তাদের কি হবে ওই খবর তাদের নাই ঠিক কিনা তুমি সব রাস্তা বন্ধ করেছো কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো কিন্তু এগুলো দিয়ে আছে নদীতে বুঝছো না বাড়িয়া আইনের উপরে দিয়ে উঠতে দেবে হ্যাঁ তো বুঝছো না তুমি ঠিক কিনা কও আর নইলে এত দল গেল এত আন্দোলন গেল এত সমাবেশ গেল এত মহাসমাবেশ গেল হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো আবার কলিজার টুকরো যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয় বারবার অন্যায় মেনে নেয় না পৃথিবীর ইতিহাস তাই কোথাও আপনি পর্যালোচনা করে দেখেন যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন গাড়াগিরি দেয় আগে জোর জাপ থাকতো
সমাজে তেলাগিরি যাইতো, যারে মনে করে পিঠা দিয়া লাইতো, যার মনে করে খেচ্ছই আলাইতো, তাও ওইটা কিতা আমি পারি তুমি পারো না, আর কিতা জিগাইয়া লাভ কি? জোর যার মূল লোকটা ওই জঙ্গলে ওখানে ওইটা চলে, বাঘে হরিণ খাইয়া লাগ বিকাল